আমার রব হলো আল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে এই অপরাধে হযরতে বেলালের উপরে এত জুলুম, এত অত্যাচার করা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জুলুম অত্যাচার সহ্য করলেন। হযরত বেলালের উপরে এত অত্যাচার করার পরেও হযরতে বেলালের জিহ্বার ভিতরে লোহার রড গরম করে ওই লোহার রড হযরতে বেলালের জিহ্বার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ওয়াজ কিন্তু আমলের জিনিস, ওয়াজ শোনার জিনিস না, ওয়াজ সুরের জিনিস না, ওয়াজ হলো ইস্তেকামতের জিনিস। বান্দার দিলকে ওয়াজ শোনার পরে নরম করে দিয়ে আল্লাহর রাসূলের দিকে ধাবিত করা। আমার ভাইরা, ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম পর্যায়ে চলে গেলেন, হযরতে বেলালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসা হলো। হযরতে বেলালকে মুসলমান বানানোর পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে নিয়োজিত করা হলো। ও মুসলমান, মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে হযরতে বেলাল কন্টিনিউ আযান দিচ্ছেন, আযান দিচ্ছেন। এমন তো অবস্থায় মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে কমপ্লেইন করা হলো, হযরতে বেলালকে মাইনাস করে অন্য একজন সুন্দর মুয়াজ্জিন রাখা হোক। একজন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠের অধিকারী হযরতে বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, আশহাদু আল্লাহ বলেন। হযরতে বেলাল যা বলেন তাই মুখ দিয়ে, জবান দিয়ে ভুল বের হয়ে যায়। কেননা হযরতে বেলালের কণ্ঠ ছিল তোতলা। হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে একটা টিউমারের মতো হয়েছে। হযরতে বেলালের জবানের ভিতরে, জিহ্বার ভিতরে টিউমারের মতো। ও মুসলমান, হযরতে বেলালের কথা পরিষ্কার না, হযরতে বেলাল আযান দেয় পরিষ্কার না, আকামত দেয় পরিষ্কার না। এর জন্য মসজিদে নববীতে হযরতে বেলালকে শেষ করে অন্য মুয়াজ্জিন নির্ধারণ করার জন্য বলা হলো। ও মুসলমান, হযরতে বেলালের জায়গায় আল্লাহর নবী ডাক দিয়া বললেন, বেলাল, আগামী দিন থেকে ফজরের আযান কিন্তু তুমি দিতে পারবা না। হযরতে বেলাল ব্যথায় আক্রান্ত, মনের মধ্যে আক্রান্ত। আহারে, আমি গোলাম, সাদা গোলাম, আমার মতো গোলাম জমিনের মধ্যে আর কেউ নাই, আমার মতো অসুন্দর এই জমিনের মধ্যে আর কেউ নাই। আমার মাথা দেখতে অসুন্দর, চুলগুলা এলোমেলো, আমি গোলাম, সাদা গোলাম। আজকে আমি মসজিদে নবীজির মসজিদের মুয়াজ্জিন, আজকে আমাকে সেখান থেকে মাইনাস করা হলো। ও আমার ভাইরা, ও আমার বন্ধুগণ, হযরতে বেলাল যখন মসজিদে নববীর থেকে বঞ্চিত হয়ে গেল, ভালো মুয়াজ্জিন নিয়োজিত করা হলো। আমার বন্ধুরে, হযরতে বেলাল তাহাজ্জুদের মুহূর্তে মায়ে আশিকে মাওলা মেরা ইশকে নিরালা জুমলা জাহাজিন কি তাজাল্লি সে উজালা। হযরতে বেলাল রবের দরবারে ফরিয়াদ করতে থাকে, রবের দিকে তাকাইয়া থাকে। ও মুসলমান, জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদের মুহূর্তে হযরতে বেলাল হাত উঠাইয়া ফুফাইয়া কাঁদে। দুই চোখে হযরতে বেলালের পানি, দুই চোখে হযরতে বেলালের পানি, আর দিলের মধ্যে ব্যথা। হযরতে বেলাল অন্তরের ব্যথায় হাহাকার করতেছে, আল্লাহর কাছে হাত উঠাইছে, আয় রব্বে কারীম, আল্লাহ, আমাকে গোলাম, জাদা গোলাম বানাইছো তুমি। শিক্ষার দিক থেকে বা কলম বানাইছো তুমি, থতলার দিক থেকে জবানে স্পষ্ট আওয়াজ দাও নাই তুমি। আয় রব্বে কারীম, আল্লাহ, আমার জবান তোতলা, আমার দেখতে অসুন্দর, তুমি বানাইছো। আমার মাথাটা মোটা, আমার চুলগুলো এলোমেলো, তুমি বানাইছো। ঠোঁটগুলা মোটা মোটা, কথা স্পষ্ট বানাইছো তুমি। আর মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বঞ্চিত হইলাম,
বেলাল আমিন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, হযরত বেলাল যখন রবের দরবারে এমন করে কাঁদতেছে, এমন করে যখন কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে নিষেধ করে দেয়, সূর্য রে, আগামী দিন কিন্তু ফজরের পর আসমানে আর উঠতে পারবা না। যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে জামাত হবে না, সূর্য আসমানে উঠবে না। ও আমার বন্ধুগণ, ভালো মুয়াজ্জিন, সুন্দর মুয়াজ্জিন, সুন্দরের অধিকারী, সৌন্দর্যের অধিকারী বেলাল যখন আজানের